সন্দেশখালি কি তৃণমূলের নন্দীগ্রাম হতে চলেছে? এরকমই একটা প্রশ্ন উস্কে দিচ্ছে দু তিনটে টিভি চ্যানেল। তৃণমূলকে শেষ করবার জন্য সন্দেশখালি কি যথেষ্ট? কামদুনি খ্যাত টুম্পা কয়াল, রাজনৈতিক দলের প্রাক্তন প্রার্থী, বর্তমানে ফের একবার ডিগবাজি খেয়ে বুদ্ধিজীবী হয়ে ওঠা চিত্রশিল্পী সমী রাইজ, প্রাক্তন পুলিশ কর্তা, অর্ধমেধার সেফোলজিস্ট কাম সর্ববিষয়ের বিশারদ বিশ্বনাথ চক্রবর্তী সহ রাজনৈতিক কেষ্টবিষ্টুরা সবাইকে মিলিয়ে একটা কলতলার ঝগড়া চলছে ঘণ্টাখানেকের আসরে টেলিভিশন স্টুডিওতে। এইরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চালাচ্ছে ওই হাতে গোনা কয়েকটা টিভি চ্যানেল, যে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম, বর্তমান নন্দীগ্রাম হতে চলেছে নাকি সন্দেশখালি। এইসব টিভি চ্যানেলের কথা যাদের আত্মবিশ্বাস, টিভি চ্যানেলগুলোর আত্মবিশ্বাস, তারা যা দেখাবেন পাবলিক তাই দেখবে, দেখতে বাধ্য হবে, তাই বুঝবে, তাই শিখবে, আর তাই মেনে নিয়ে দলে দলে ভোট দিতে যাবে। কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে দর্শক সংখ্যা অনেক বেশি টেলিভিশন মিডিয়ার থেকে। কারণ সেখানে মতের কিন্তু পাল্টা মত লিখে জানানো যায়, মানুষ নিজের মত সেখানে দিতে পারেন। আমাদের মতো ইউটিউব চ্যানেল যা বলে দেবে মানুষ তাই বিশ্বাস করে নেবে অন্ধের মতন, এমন কিন্তু নয়। এখানে বিরুদ্ধ মত কিন্তু উঠে আসে নির্দ্বিধায়। তাই আমাদের মতন ইউটিউব চ্যানেলের পক্ষে আলফাল কিছু বলবার কিন্তু মোটেও সুযোগ নেই টিভি চ্যানেলের মতন। ভুলচুক হলে দর্শক প্রতিবাদে ফেটে পড়েন এখানে। আমাদের দায় এবং দায়িত্ব তাই অনেক বেশি সতর্কতার সাথে প্রতিটি অনুষ্ঠান করতে হয় আমাদের। ভুলভাল গালগপ্প শুনিয়ে টিভি চ্যানেলগুলোর মতন পরে ওই হাত জোড় করে ক্ষমা চেয়ে পার পেয়ে যাওয়ার রাস্তা কিন্তু আমাদের কাছে খোলা নেই। তাই আজকের থার্ড আই অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি এমন একটা বিষয় যা টিভি চ্যানেলগুলো জোর করে বাংলার মানুষকে গেলাতে চাইছে। সন্দেশখালি কি তৃণমূলের নন্দীগ্রাম হতে চলেছে? একদম বাস্তব ভিত্তিক আলোচনা করব আজকের থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। এনকে ডিজিটালের নতুন অনুষ্ঠান থার্ড আইতে আপনাদের সকলকে স্বাগত। একটা জরুরি ঘোষণা আগে করে দিই। তৃণমূল কংগ্রেসের বিস্ময় প্রতিভা দেবাংশু ভট্টাচার্য, যার উত্থান সোশ্যাল মিডিয়া থেকে, এই মুহূর্তে তৃণমূল সমর্থকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু তিনি। আবার তাঁর বিপরীতে থাকা, বিপরীত মেরুতে অবস্থান করা রাজনৈতিক নেতাদের কাছে ব্যক্তিগত আড্ডায় চর্চার বিষয়। সাধারণ মানুষেরও দেবাংশুকে নিয়ে প্রশ্নের শেষ নেই। সবার কাছে হয়তো ওনার ফোন নাম্বার নেই, তাই জমে থাকা অনেক প্রশ্নের জবাবও পান না অনেকে। কিন্তু আগামী শনিবার, আজ বৃহস্পতিবার, আগামী শনিবার আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন দেবাংশুকে এনকে ডিজিটালের দর্শকের দরবার অনুষ্ঠানে। দেবাংশু আপনাদের জন্য উপস্থিত থাকবেন আগামী শনিবার রাত ঠিক 9টায় দর্শকের দরবার অনুষ্ঠানে। আপনারা অনুষ্ঠান চলাকালীনই টেলিফোন নাম্বারটা পেয়ে যাবেন, ওর সাথে কথা বলার জন্য আমরা আপনাদের সুযোগ করে দেব দেবাংশুকে সরাসরি প্রশ্ন করার, দেবাংশুর সাথে সরাসরি কথা বলার। এই 1 ঘন্টার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমরা। এই ধরনের প্রশ্ন, অর্থাৎ এই যে ন্যারেটিভ তৈরি চলছে, এই ধরনের প্রশ্ন তুলে টেলিভিশন চ্যানেল তুলছে কারা? টেলিভিশন চ্যানেলগুলো, যে নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালি, প্রশ্ন তুলছে কারা? টেলিভিশন চ্যানেল, সেখানকার কয়েকজন বুদ্ধিজীবী, টেলিভিশন চ্যানেল ঘোষিত বুদ্ধিজীবী। তবে সবাই নন, এখন পর্যন্ত অন্তত সবাই এই দলের নাম লেখার নেই। সন্দেশখালি আদৌ নন্দীগ্রাম হবে কিনা সেটা বুঝতে হলে আগে নন্দীগ্রামটাকে বোঝা খুব জরুরি। কি হয়েছিল নন্দীগ্রামে? এক শিল্পগোষ্ঠী, বিদেশের শিল্পগোষ্ঠী নন্দীগ্রামে একটা বৃহৎ কেমিক্যাল হাব গড়তে চেয়েছিলেন, তাই জমি অধিগ্রহণের নোটিশ পড়েছিল। মানুষ চাষের জমি ছাড়তে নারাজ, তাই তৎকালীন শাসক সিপিআইএম তাদের ক্যাডার বাহিনী নামিয়ে দিয়েছিল নন্দীগ্রামে। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করবার জন্য তারা পুলিশ প্রশাসনকেও নামিয়েছিল বন্দুক হাতে।
পুলিশের কাছে অজস্র অভিযোগ জমা হলেও পুলিশ নির্বিকার ছিল, কিন্তু মিডিয়া সেদিন নির্বিকার থাকেনি। সেই নারকীয় ঘটনার অনুপুঙ্খ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছিল গণশক্তি বাদে প্রতিটি খবরের কাগজে এবং প্রতিটি টেলিভিশন চ্যানেলে। সোশ্যাল মিডিয়া কিন্তু তখন আজকের দিনের মতো এতটা মজবুত ছিল না। এখন যেমন কোথাও কিছু একটা ঘটলেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সারা দুনিয়ায় নিমেষে ছড়িয়ে যায়, কিচ্ছু লুকোনো যায় না আজকে, কিন্তু তখন এমনটা ছিল না। সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল খবরের কাগজ আর টেলিভিশন মিডিয়া। সারা পৃথিবীর মানুষ সেখান থেকেই জেনেছিলেন নন্দীগ্রাম জেনোসাইড বা গণহত্যার ভয়াবহ বিবরণ। সেই ভয়াবহ বিবরণ তারা জেনেছিলেন টেলিভিশনের মাধ্যমেই মূলত। এবার আসছি সন্দেশখালীর ঘটনায়, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। সন্দেশখালীর ঘটনাটা বলবার আগে আপনাদের বলে নিই, যারা আমাদের 100 থেকে 5000 টাকা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন, অনুগ্রহ করে তারা নিজেদের নাম এবং কোন জায়গা থেকে আপনি আমাদের অনুষ্ঠান দেখেন সেই জায়গার নামটা যদি আমাদের হোয়াটসঅ্যাপ করেন 9830075869 নম্বরে, তাহলে আমরা আপনাদের সবাইকে নিয়ে একটা পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি, যেখানে আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারবো, আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবো, আপনাদের পরামর্শ নিয়ে অনুষ্ঠান চালাতে পারবো। কারণ এই চ্যানেল আপনাদের, তাই আপনাদের অনুষ্ঠান পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানটা করতে চাই। আজকে এই অনুষ্ঠানটা রেকর্ড করবার আগের মুহূর্ত পর্যন্ত 107 জন মান্থলি সাবস্ক্রিপশন ইতিমধ্যে নিয়েছেন, পাঠিয়েছেন আমাদের। যারা সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে চান তারা আমাদের ফোন করুন 9830075869 নাম্বারে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব। যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই নাম্বারে ফোন করুন, আমরা আপনাদের কিভাবে বিজ্ঞাপন দিতে হয় সেটা জানিয়ে দেব। আর যারা সরাসরি ইউপিআই করতে চান ফোনপে বা গুগল পের মাধ্যমে, তারাও কিন্তু এই নাম্বারটিতেই, অর্থাৎ 9830075869 এই নাম্বারটিতেই গুগল পে করে দিতে পারবেন। এবার আমরা চলে আসব সরাসরি আজকের অনুষ্ঠানে। সন্দেশখালীতে কি হয়েছে আমরা জানলাম সেই টিভি চ্যানেলগুলো থেকেই, যে টিভি চ্যানেল নন্দীগ্রামের কথা বলেছিল। বিগত 10 বছর 12 বছর ধরে সন্দেশখালীতে চলছে আরব্য উপন্যাসের মতন এক নারকীয় অত্যাচারের ঘটনা। শাহজাহান নামের একজন তৃণমূল নেতার সাঙ্গপাঙ্গরা এলাকার সব মহিলাদের প্রতি রাতে একজনকে থানার লাগোয়া পার্টি অফিসে ডেকে পাঠাতো। রাত ভর তাদের ভোগ করত। আশ পূরণ না হলে 2-3 দিনও নাকি আটকে রেখে ভোগ করত। আরব্য রজনীর গল্পের মতো শোনাচ্ছে না? এখন প্রশ্ন হচ্ছে 10-12 বছর ধরে 3-3টে সিস্টেম ফেল করলো কিভাবে? প্রথমত পুলিশ সিস্টেম পুরোপুরি ফেল করেছে তারা। তাদের নাকের ডগায় এরকম নারকীয় ঘটনা ঘটে চলেছে তারা জানতেই পারেনি। আমাদের বিচারপতি গাঙ্গুলিও একই কথা বলেছেন। দ্বিতীয় সিস্টেম ফেল করেছে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে এই রকম ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে সেখানে বিরোধী দল কিন্তু এমনিতেই যথেষ্ট শক্তিশালী। বিশেষত আগে ছিল সিপিএম, এখন বিজেপি। মানে ধরে নিলাম শাহজাহান নামের আরব্য উপন্যাসের নায়কের মতো তৃণমূল নেতার দাপটে পুলিশে অভিযোগ করবার সাহস কেউ পায়নি, এটা ধরে নিচ্ছি আমরা।
অথবা এমনও হতে পারে পুলিশই শাহজাহানের ভয়ে ফাইল মাথায় দিয়ে টেবিলের তলায় লুকিয়েছিল। কিন্তু বিরোধী দলের নেতারাও কি শাহজাহানের ভয়ে ঊর্ধ্বতন নেতাদের একটা টেলিফোন পর্যন্ত করে জানাতে পারেননি? আর ফেল করেছে আমাদের মিডিয়া সিস্টেম, যেখানে চোর ধরা পড়লে, এমনকি উঠোনে সাপ এসে ধরা পড়লেও লোকে লাইভ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, অথবা টেলিভিশন চ্যানেলগুলো সেগুলো সম্প্রচারও করে। এক্ষেত্রে টিভি চ্যানেলের ক্যামেরাগুলোই বা বন্ধ ছিল কেন? আর শাহজাহান পলাতক হবার পরে ক্যামেরাগুলো সচলই হলো বা কেন? আজকে যে মহিলারা কখনো মুখ খুলে বা কখনো মুখ ঢেকে তাদের করুণ কাহিনী শোনাচ্ছেন, সেই রকমই মুখ ঢেকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে তারা পারলেন না। তাই নন্দীগ্রামের ঘটনায় যেমন আমরা পোড়া বাড়ি দেখেছি, অগ্নিসংযোগ হওয়া বাড়ি দেখেছি, আলিয়া বিবির পেটে গুলি লাগার প্রামাণ্য ছবি দেখেছি, সন্দেশখালিতে দেখেছি মুখ ঢাকা কয়েকজন মহিলার বয়ান। তাও আবার উল্টো দিকে যখন কলকাতা টিভির বুম সন্দেশখালিতে ঘুরছে, তখন দেখতে পাচ্ছি মহিলারা বলছেন আমার উপরে কিছু হয়নি, পাশের বাড়ির মহিলার ওপর হয়েছে। আবার সেই সাংবাদিক যখন পাশের বাড়িতে যাচ্ছেন, পাশের বাড়ির মহিলা বলছেন তার সাথেও হয়নি, হয়েছে অন্য কারোর সাথে হয়তো। এইরকমই গোল গোল উত্তরের কারণে ঘটনাটা নন্দীগ্রামের মতন কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারছে না কিছুতেই। ওদিকে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করে বলছে, হ্যাঁ এটা আমি আপনাদেরকে বলছি যে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্যের মানবাধিকার কমিশন নয়, দিল্লির মানবাধিকার কমিশন বলছে এই রকম পৈশাচিক ঘটনার কোনো প্রমাণই তারা পাননি। এবং জাতীয় মহিলা কমিশনও তাই বলছেন, তাদের কাছে এই রকম ঘটনার অভিযোগ কেউ কখনো করেনি। পুলিশের কাছেও কিন্তু এই ধরনের ঘটনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অন্যদিকে মুখ ঢাকা মহিলা, অচেনা কয়েকজন মহিলা, তারা 2-3টি টেলিভিশনের সামনে গিয়ে এই রকম অভিযোগ করছে। মুখ ঢাকা মহিলারা একমাত্র একজনকেই অকুতভয় ভাবে দেখলাম যে মুখ না ঢেকে ক্যামেরার সামনে দৃঢ়তার সাথে বলছেন যে তাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে, অর্থাৎ তাদেরকে প্রতি রাতে ডেকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ধর্ষণ করা হতো, শ্লীলতাহানি করা হতো। পরে অবশ্য সেখানকার মহিলারা 180 ডিগ্রি ঘুরে বলছেন যে না, শ্লীলতাহানি না, তাদেরকে মিটিংয়ের জন্য ডাকা হতো রাত বিরেতে। কোনটা সত্যি? আর যে মহিলা মুখে কাপড় ছাড়া, মুখ না ঢেকে ক্যামেরার সামনে দৃঢ়তার সাথে বলেছিলেন, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো টেলিভিশন চ্যানেল তাকে খুঁজে না পেলেও টেলিভিশন চ্যানেল কিন্তু খুঁজে পেয়েছে সমীর রাইচ, নজরুল ইসলাম, বিশ্বনাথ চক্রবর্তী, মিরাতুন নাহার, তিলোত্তমা মজুমদার, টুম্পা কয়ালদের মতন বিশাল বিশাল মাপের বিশেষজ্ঞদের। তাদের সাথে তো অবশ্যম্ভাবীভাবে থাকবেন ভগবান গাঙ্গুলি, এটা তো সবাই জানে। তাদের মুখ থেকে বলানো হচ্ছে যে সন্দেশখালি হতে চলেছে তৃণমূলের নন্দীগ্রাম। আর আপনিও সুবোধ বালকের মতন সেই সব শুনে অন্ধের মতো বিশ্বাস করবেন কি না, তা কিন্তু আমরা ছেড়ে দিলাম আপনার ওপরে। দেখা হবে আগামীকাল সকালবেলা ঠিক 8টায় সারা দেশের হাল হকিকত নিয়ে আমাদের অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। আজ এই পর্যন্তই, নমস্কার।